হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই নতুন ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকে সকাল সকালে আপনাদের ভাইয়া বাজারে গেছিল আর সেখান থেকে দুধ নিয়ে এসেছে। আর এই দুধগুলো আমি এখন বোতলে বা কৌটাতে ভরছি। বোতলগুলোতে ভরে এখন আমি ফ্রিজে রেখে দিব, এতে করে আমাদের 2-3 দিন চলে যাবে আর দুধের টেনশন করতে হবে না। আপাতত একদিন 3 পোয়া হলেই আমাদের হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে শুধু ঘরটা ঝাড়ু দিয়েছি আর উঠানটা ঝাড়ু দিয়েছি, কিন্তু বাহিরে থালা বাসন রেখে এসেছি, সেগুলোকে এখনো পরিষ্কার করা হয়নি। ইতিমধ্যে আবার আপনাদের ভাইয়া দুধ নিয়ে এসেছে, তো সেই কাজটাই করতে বসেছি। আর এই যে নোংরা হয়ে গেছে যে বাসনগুলো, এগুলো নিয়ে একেবারে আমি কলপাড়ে যাব, তো সেখান থেকে মাজা ঘষা করে তারপরে ঘরে নিয়ে আসব। খুব তাড়াতাড়ি বছরটা শেষ হয়ে নতুন বছর শুরু হতে যাচ্ছে। তো আজকে হচ্ছে 2024 সালের শেষ দিন, মানে আগামীকাল থেকেই নতুন বছর শুরু হবে। আজকে হচ্ছে বছরের শেষ দিন, তো আগামীকাল যেহেতু হ্যাপি নিউ ইয়ার, আর এই জন্য আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, নতুন বছরে আপনাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবেন। আজকে রাত 12টা থেকে যেহেতু নতুন বছর পড়বে, আর এই জন্য আমাদের এখানে প্রায় ছেলেমেয়েরাই কিন্তু ঘুমাবে না। অনেক ছেলেরাই আছে বাজারে পিকনিক করে, আবার বিভিন্ন সাইডে কিন্তু পিকনিক করে, আবার বোম ফাটানো হয়, গান বাজনা অনেক কিছু করে। বাড়িতেও কিন্তু অনেক বউরা আছে ঘরোয়াভাবে আয়োজন করে, রান্নাবান্না করে। তো এই দিনটাকে কিন্তু সবাই সেলিব্রেট করে। তো নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। থালা বাসনগুলো পরিষ্কার করে ঘরে রেখে এসেছি, আর এখন হচ্ছে রান্নাঘরে এসেছি রান্না করতে। অলরেডি কিন্তু তরকারি কেটে ধুয়ে তারপরে একদম মাখিয়ে দিয়েছি। এখন হচ্ছে রান্না করব শিং মাছের চচ্চড়ি। তো আজকে আর কিছুই রান্না করব না, শুধু শিং মাছের চচ্চড়িটাই করব, আর সাথে সিম ভর্তা করব। আর প্রতিদিন যে কাজটা করি, মেয়ে যেহেতু এখনও গরুর দুধ খায়, তো সেই জন্য মেয়ের জন্য হাফ কেজি করে দুধ জাল দিতে হয়। আর যেদিন আমরা খাই সেদিন কিন্তু 3 পোয়া করে জাল দেই। তো মেয়ের দুধটা জাল দেওয়া হয়ে গেছে, ওটা নামিয়ে রেখে এখন আমাদের এই যে তরকারি দেওয়া হয়েছে। আজকে ঝোল খেতে ইচ্ছে করছিল না, আর এই জন্য শিং মাছের চচ্চড়ি রান্না করছি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন। অলরেডি আমার কথা অনুযায়ী যদি কাজটা আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি রান্নাঘরে রান্না করছিলাম, আর আমার মেয়ে এসেছে, ও নিজেও রান্না করবে, সেই জন্য আমার হাত থেকে খুন্তিটা কেড়ে নিয়েছে। গতকাল রাতের বেলা এই কাপড়গুলো কেটে রেখেছিলাম, আর এখন রান্না শেষে সেলাই করতে বসবো। এত পরিমাণ অর্ডার আসে যে সংসার সামলিয়ে, সন্তান সামলিয়ে একা হাতে করা একেবারেই মুশকিল হয়ে পড়ে। তো তারপরও কি করব, কষ্ট করে কাজ করি। কষ্ট করে কাজ করলে কিছু টাকা হয়, আর এই জন্যই কাজ করি। সারা বছরই আলহামদুলিল্লাহ এত পরিমাণ অর্ডার থাকে, কখনো আমার ঘর থেকে অর্ডার শেষ হয় না। তো রান্না করার আগেই কিন্তু আমি কাপড়গুলো কেচে ধুয়ে তারপরে নেড়ে দিয়েছি, আর কেচে ধুয়ে তারপরে রান্না করতে গেছি। এটা আর কি ভিডিও করে দেখাতে একটু লেট হয়ে গেছে।
তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, শরীরে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।